শুনেছি যে 300-400 বিক্রি হয়ে গেছে অলরেডি। 300-400 অলরেডি বুকিং হয়ে গেছে। মূলত হচ্ছে আমি একজন মিডিয়া কর্মী, তো নবাগত মুন্না খানের যে সিনেমা রয়েছে ডাক ওয়ার্ল্ড, এই সিনেমার অগ্রিম টিকিট পেতাম এখানে 5টা, এবং আমার ছোট বোন ও কাছে 5টা। তো আমরা অলরেডি আমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা সিনেমা ভক্ত, বাংলা সিনেমা ভক্ত, সবাই কিন্তু অলরেডি আমরা অগ্রিম টিকিট নিয়ে নিচ্ছি। আজকে কিন্তু চান রাত, এবং যারা অগ্রিম টিকিট নিতে চান এখনই কিন্তু আপনারা নিতে পারেন। সিনেপ্লেক্সে, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে কিন্তু অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। হিরোর সিনেমা আসলে ডাক ওয়ার্ল্ড নতুনদের কিন্তু সুযোগ দিতে হবে। আমরা জানি যে এবার বাম্পার সুপার সিনেমা হচ্ছে তুফান। তো তুফান তো দেখবে সবাই, তো সবাই যদি তুফান দেখে তাহলে ডাক ওয়ার্ল্ডও দেখতে হবে, কারণ নবাগত এবং যেই ছেলেটা এই সিনেমাটা করেছে সেও কিন্তু একজন সাকিবিয়ান। সাকিব ভাইকে ভালোবেসে কিন্তু হিরো হওয়ার স্বপ্ন দেখেছে এবং হিরো হয়েছে, উনি একজন সাকিবিয়ান। সেল টিকিট অনেকক্ষণ ভাই, অনেক অলরেডি টিকিট শুনেছি যে 300-400 বিক্রি হয়ে গেছে অলরেডি। 300-400 অলরেডি বুকিং হয়ে গেছে। ও নিল, ওর বান্ধবী ওদের নিয়ে দেখবে, আর আমি 5টা নিলাম কারণ আমার ফ্যামিলি নিয়ে দেখবে সিনেমাটা। যেহেতু বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষী, যেহেতু মিডিয়ায় কাজ করি আমি, এবং মিডিয়া যারা রিলেটিভ যারা, সবাই অবশ্যই নতুনদের সুযোগ দেওয়া উচিত, এবং নতুনদের সিনেমা অবশ্যই এইভাবে হলে গিয়ে টিকিট কেটে দেখা উচিত, না হলে কিন্তু নতুনরা উৎসাহ পাবে না। কারণ আমাদের সাকিব ভাই এবং যারা আছে তারা তো এখন স্টার হয়ে গেছে। এখন নতুন যারা আছে তারা যদি সুযোগ না পায়, হ্যাঁ, তাহলে তো নতুন মানেই ভালো কিছু। অবশ্যই কালকে 7:40 এখানে দেখেন আমাদের টাইম দেওয়া আছে, আপনার 7:40 আমরা থাকছি হচ্ছে বসুন্ধরা সিনেপ্লেক্সে। আমরা স্টার সিনেপ্লেক্সে থাকছি। অবশ্যই যারা আমাদের ভালোবাসেন বা যারা বাংলা সিনেমা ভালোবাসেন এবং যারা মুন্না খানকে বা ডাক ওয়ার্ল্ডকে ভালোবাসেন, যারা ইতিমধ্যে ট্রেইলার টিজার দেখে ওনারা অনেক ভক্ত হয়ে গেছে, অবশ্যই আপনারা আসবেন। দেখা হবে কালকে সন্ধ্যা 7:30-7:30 ভিতরে থাকবেন আপনার স্টার সিনেপ্লেক্সে। ডাক ওয়ার্ল্ডের ভিডিও মুন্না ভাই কি থাকবে? অবশ্যই থাকবে। তার সিনেমা সে থাকবে না, কে থাকবে? সে অবশ্যই থাকবে। অবশ্যই এই সিনেমায় যদি মুন্না খানের সাথে আমার ক্যারেক্টার থাকতো তাহলে আমি একটা ডায়লগ দিতাম, এই মুন্না আমার ক্ষমা দেখেছে, আমার চেনে না, সে হলো জনম কানার, আমি হইলাম শয়তানের নানা, আমার পথে সে হয় কাটা, তারা লাগাই দিই মরণের আঠা। পরবর্তী থেকে মুন্না ভাইয়ের সাথে কোনো মুভি থেকে আমরা পাবো আপনাকে? অবশ্যই। ওর তবলা বাজিয়ে দেখতেছেন। মুন্না ভাইয়ের সাথে কি আপনার কথা হয়েছে? অবশ্যই কথা হয়েছে আপনার। আমার এই সিনেমা কাজ করার কথা ছিল, কিন্তু আমি তখন একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, যেটা করা হয় নাই। তো আশাবাদী নেক্সট ডে দেখা হবে।